হাই গাইস, তো আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে শিবরাত্রি, প্রথমে সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই মন দিয়ে মহাদেবের পুজো করো। প্রত্যেক বছরের মতো এবছরও আমি শিবরাত্রি করেছি। আমার এটা নিয়ে প্রায় 5 বছরের কাছে হতে চললো। তবে এবছর আমার একটু চাপ আছে, কারণ আমি অফিসও করব, তার সাথে সাথে পুজোটাও করব। তো সেই কারণে আমি রেডি হয়ে গেছি অফিসে যাবো বলে, হাসপাতালে যাবো বলে। আমি প্রত্যেক বছর 108টা বেলপাতা তুলে সেটা দিয়ে মালা করে মহাদেবকে দিই। তো এবছর আমি সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে বেলপাতার মালাটা তাড়াতাড়ি তৈরি করে নিয়েছিলাম। এখন আমি সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি। আর মন্দিরটা তো আমাদের যেহেতু একটা বাগানের মধ্যে, মানে বাঁশ বাগানের মধ্যে, তো তোমাদেরকে একটু দেখাই। দেখো, আজকে এখানে আসবো পুজো দিতে। এখন আমি হসপিটাল শেষ করে বাঘাযতীন স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। উফ, যে গরম পড়েছে! বাড়ি ফিরে স্নান করতে হবে আগে। তারপর বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললাম, আর তারপর বেরিয়ে গেলাম পুজোর কাছে। বাবা, মন্দিরে এসে দেখি কি ভিড় গো! প্রত্যেক বছর আমি এই মন্দিরের উপরে, এই যে দাবা আছে না, এই দাবাটার উপরে আমি বসি, কিন্তু এবছর আমি জায়গা পাইনি, আমার দেরি হয়ে গেছে, ওই কারণে আমাকে এই নিচে বসতে হবে। চলো, তোমাকে আমার একবার আমার প্রসাদগুলো দেখাই যেগুলো আমি কিনেছি। সব ফলমূল সব ঠিকঠাকই নিয়ে এসছি, কিছু কোচা ফুল, বেলপাতা সবই প্রায় নিয়ে এসছি। তার সঙ্গে ঘি, মধু যেগুলো লাগে আর কি, গাঁজা, পৈতে, চার প্রহরের পুজো করতে যা যা লাগে সবই নিয়ে এসেছি। সাথে আমার আর আমার 2 বোনের নামও লিখে দিয়েছি, কারণ কোনটা কার প্রসাদ না হলে গুলিয়ে যাবে, ওই জন্য না। তারপর মাঝে মাঝে মোবাইল ঘাঁটছিলাম, একটু হরিনামও শুনে নিলাম, আর এরকম করতে করতে 4 প্রহরের পুজোও হয়ে গেল। শেষ প্রহরে মহাদেবের মাথায় জল ঢালো বলে দাঁড়িয়ে আছি লাইনে। তো ফাইনালি মন্দিরে ঢুকলাম আর 4 প্রহরের পুজোটা শুরু করলাম। তো প্রথমে গাঁজাটা ঠাকুরকে দিলাম, তারপর পৈতেটা পরিয়ে দিলাম, আর তারপর গায়ে আবার মধু মাখিয়ে দিলাম। ঘিটা আগেই দিয়েছিলাম, মধুটা এখন দিলাম। তারপর যেটা অঞ্জলি দেওয়ার ফুলটা ওটাও দিলাম, একটা আকন্দ ফুলের মালা ওটাও দিলাম, আর ফাইনালি আমার যে 108টা বেলপাতার মালা ওটাও দিয়ে দিলাম। আর শিবের মাথায় জল ঢেলে দিয়ে আমার এই পুজোটা সম্পূর্ণ হলো। তারপর ব্রাহ্মণ যেটু বলেছিল যে বাইরে ধূপ আর বাতি জ্বালিয়ে নিজের মনস্কামনা মহাদেবকে বলতে, তো সেটাই মহাদেবকে আমি আমার মনের কথা বললাম। তারপর সবকিছু কমপ্লিট করে এসে চরণামৃত খেয়ে ফল মূল এইসবগুলো খাচ্ছিলাম, মানে প্রসাদ খাচ্ছিলাম। আর মাকেও বলেছিলাম যে একটুখানি সাবু আর ছোলা ভিজিয়ে রাখতে, তো সেই ছোলাটাই খাচ্ছিলাম।